আজকে আমাদের ভিডিওর মূল আলোচ্য বিষয় হচ্ছে আইফোন 13 প্রো। 2024 সালে রিলিজ হতে যাচ্ছে আইফোন 16 সিরিজ। এই সময়ে এসে আজ থেকে ঠিক 3 বছর পূর্বে রিলিজ হওয়া আইফোন 13 প্রো, এই ফোনটা 2024 সালে এসে কেনা কতটুকু যৌক্তিক? আমার এই ভিডিওতে দুই ধরনের অডিয়েন্স আসবে। একটা হচ্ছে যারা কিনবে, কেনার জন্য একটু যাচাই বাছাই করবে, রিভিউ দেখবে। আর এক ধরনের লোক আসবে যারা জীবনেও কিনবে না, শুধুমাত্র ভালো লাগে, খুব আগ্রহ, কিনবো, ভবিষ্যতে কোনো একদিন কিনবো, টাকা এখন নেই, সবকিছু আছে কিন্তু টাকা নেই, এমন কিছু পাবলিক। অর্থাৎ এই পাবলিকদের মধ্যে আমিও আছি, যে শুধুমাত্র আমিও এমন যে কি পরিমাণে রিভিউ যে দেখি, তারপরে রিভিউ দেখতে ভালো লাগে কিন্তু আসলে টাকা নেই কেনার, যে কারণে কেনাও হয় না। আচ্ছা, আমরা আজকে আলোচনা করতে আসছি মূলত আইফোন 13 প্রো মডেলটা 2024 সালে কেনা কতটুকু যৌক্তিক, বা এটা কেনার পর আপনি কতটুকু ভালোভাবে চালাতে পারবেন, কতদিন পর্যন্ত এর আপডেট পাবেন, কতদিন পর্যন্ত এর ক্যামেরা ভালো পাবেন, কতদিন পর্যন্ত এর সফটওয়্যার আপডেট পাবেন, পারফরমেন্স কেমন হবে, সব মিলিয়ে ঝিলিয়ে একটা ছোটখাটো চুনোপুটি মার্কা একটা রিভিউ দিব আজকের ভিডিওতে। আইফোন 13 প্রো এর বডির চারপাশে গ্লাস ফিনিশের সুন্দর কারুকার্য করা আছে, এবং এর চারপাশে যে ফ্রেমটা ব্যবহার করা হয়েছে সেটা কিন্তু একদম স্টেইনলেস স্টিলের একটা ফ্রেম। আসলে দেখলে মনে হয় যে এখানে কোনো দাগ পড়বে না, কিন্তু তারপরও দাগটা পড়ে। যদি কখনো স্ক্র্যাচ বা ঘষা টষা লাগে তখন দাগটা পড়েই যায়। আইফোন 13 প্রো এর চারপাশে চারপাশে গ্লাস ফিনিশিং এর ব্যবহার করা হয়েছে এবং ফ্রেমে ব্যবহার করা হয়েছে স্টেইনলেস স্টিল। দেখলে মনে হয় যে কখনোই স্ক্র্যাচ পড়বে না, বা আপনি কোনো কিছু ধারালো বা কোনো শক্ত জাতীয় কোনো কিছুর সাথে ঘষা লাগলে দাগ হবে না। কিন্তু আপনি এটা ঘষা দিয়ে দেখতে পারেন, বা যেহেতু কিনবেন, রিভিউ দেখতেছেন, তার মানে হচ্ছে আপনি উম, কেনার আগে একটা ঘষা মেরে দেখবেন। ভাই, একটু ঘষা মারার সুযোগ আছে আমার, আমি একটু ঘষা দিয়ে দেখতে পারি এখানে দাগ পড়ে কিনা, যেহেতু স্টেইনলেস স্টিল খুব শক্তিশালী। যদি তখন উনি আপনাকে একটা ঘষা মারার সুযোগ দেয়, আপনি একটা কিছুতে খুসা মারবেন, দেখবেন দাগটা পড়ে কিনা। আচ্ছা, আইফোন 13 প্রো এর দৈর্ঘ্য কিন্তু 146.7 মিলিমিটার দৈর্ঘ্য, অর্থাৎ লম্বাই। আর প্রশস্ত বা প্রস্থ, অর্থাৎ হাতে নেওয়ার পরে যতটুকু চওড়া পাওয়া যায়, এটা হচ্ছে 71.5 মিলিমিটার। আর থিকনেস, অর্থাৎ যখন আপনি কোনো কিছুর উপর ফোনটা রাখবেন, রাখার পর ওর যে উচ্চতাটা, অর্থাৎ এতটুকু যে চ্যাপ্টা যারা বলি আমরা, ওইটা হলো 7.7 বা 7.7 মিলিমিটার। ফোনটা কিন্তু খুবই হেভি, কেননা অন্যান্য ব্র্যান্ডের যতই ভালো লেভেলের ফ্ল্যাগশিপ লেভেলের ফোন হোক না কেন, তার ওয়েট 200 গ্রামের নিচে হয়। হ্যাঁ, বেশি হয় না, 180, 90, সর্বোচ্চ গুলো 180 এর কাছাকাছি হয়। কিন্তু আইফোন 13 প্রো এই মডেলের ফোনটার ওয়েট কিন্তু 204 গ্রাম। এখন আপনি কিভাবে বুঝবেন? মনে করেন আপনার কাছে ফোনটা নেই, কিন্তু তারপর আপনি এর ওজনটা বুঝতে চান। কিভাবে বুঝতে চান? আপনি মনে মনে এক হাতে একটা স্মার্টফোন নেন অন্যান্য ব্র্যান্ডের, যেমন ধরেন স্যামসাং এর একটা ফোন নেন হাতে, আর এক হাতে না আইফোন 13 প্রো। এক হাতে নেন স্যামসাং আর একটা ব্র্যান্ডের ফোন, আর এক হাতে নেন আইফোন 13 প্রো। দেখেন এই হাতটা কেমন হালকা হালকা লাগতেছে, আর এই হাতটা যেমন কিরকম একটা ভারী ভারী ভাব, হাতটা যেমন নিচের দিকে চলে যাচ্ছে, এরকম একটা একটা ভাব। You serious? আপনি মনে মনে কল্পনা করলে বুঝতে পারবেন যে এটা খুবই হেভি। 204 গ্রাম ওজন, যেহেতু 204 গ্রাম, তো অনেকটা হেভি মনে হবে আপনার কাছে। আইফোন 13 প্রোতে সিম হিসেবে আপনি দুইটা সিম ব্যবহার করতে পারবেন, অথবা একটা ই সিম এবং আর একটা ফিজিক্যাল সিম ব্যবহার করতে পারবেন, নতুবা আপনি দুইটাই ফিজিক্যাল সিম ব্যবহার করতে পারবেন আইফোন 13 প্রো সিরিজে। আমি আইফোন ব্র্যান্ডের একটা ফোন কিনলাম, দামি ফোন কিনলাম, টাকা দিয়ে ফ্ল্যাগশিপ লেভেলের ফোন কিনলাম, পানিতে ভেজানো যাবে এমন সুযোগ রয়েছে, আমি পানিতে ভেজাবো না, তা কি হয়? হয় না তো। তো এই ফোনটাতে কিন্তু IP68 এর ওয়াটার রেজিস্ট্যান্টের সাপোর্ট পাবেন। সেটা হলো আপনি 6 মিটার, সর্বোচ্চ 6 মিটার পানির নিচে নিতে পারবেন। এর থেকে বেশি নিয়ে গেলে যদি পানি ঢুকে যায় তখন আর আমার দোষ না।
30 মিনিট পর্যন্ত রাখতে পারবেন, অর্থাৎ পানির নিচে আপনি ফোনটাকে 30 মিনিট পর্যন্ত রাখতে পারবেন এবং সেটা সর্বোচ্চ 6 মিটার নিচে, অর্থাৎ এর থেকে বেশি নিচে না যাবে না। তারপরেও যদি নিয়ে যান পানি গেলেও যেতে পারে, আপনি মোবাইল ফোন ভিজাবেন তখন দেখা যায় সাধারণত এর স্পিকার একটু সমস্যা হলেও হতে পারে। আমার কথা হলো যে আপনি কেন কেন পানির নিচে নিয়ে চেক করতে হবে তো ওয়াটারপ্রুফ? যে যা বলুক বলুক না কেন, লোক দেখানো বা বন্ধুদের দেখানোর জন্য অনেকেই পানিতে ভেজায়। আমার শোনেন তাহলে একটা কথা বলি। হুয়াওয়ে ফোন যখন প্রথম দিকে লঞ্চ হয়, প্রথম দিকে না, 2016-17 দিকে, 15-16 দিকে, আমার এক ফ্রেন্ড, তার নাম রায়হান, সে এখন সৌদি আরব থাকে। ওর ভাইয়া একটা ফোন কিনে নিয়ে আসছিল হুয়াওয়ে মডেলের, 15,000 টাকা দিয়ে। আমার মডেলটা খেয়াল নাই, তবে ওই ফোনটা যখন কিনে এনেছিল তখন ও বলতেছিল আমার ভাইয়া ফোনটা কিনে নিয়ে আসছে গতকাল 15,000 টাকা দিয়ে। তখন কিন্তু আমরা সাধারণত একটা ফোন কিনি 3,000 4,000 এরকম। তো তখন 15,000 টাকার যখন ফোনের কথা বলেছে তখন তো আমাদের সবার চোখ কপালে, আর আমরা বন্ধু বান্ধবদের সামনে এসে গল্প টল্প দিচ্ছে এরকম। আবার বলতেছে পানিতে ভিজালেও কিছু হবে না এমন। তো আমরা তো অবাক, তখন আমরা বলতে দূর মিয়া, পানিতে ভিজলে কিছু হবে না, এটা কোনো কথা? হ্যাঁ। তারপর ও প্রমাণ করার জন্য উঠে পড়ে লেগেছে। তো তারপরে ও কি করলো, আমরা গিয়েছিলাম মাঠে। তো মাঠে যাওয়ার পরে ওখানে একটা নদী আছে ছোট, নদীতে কি করতেছে, ভিজে রাখেছে। ভিজে রাখা বলতেছে দেখ দেখ কিছু হয়নি, দেখ কিছু, আসলে সাথে সাথে কিছু হয়নি, কিন্তু বাড়ি যেতে যেতে ফোনটা অফ হয়ে গেছে। তো আমরা বলতেছি বন্ধু ফোনটা বন্ধ হয়ে গেল কি, ফেরাগুড়া কি? বসে হয়ে গেছে মানে চার্জ টার শেষ হয়ে গেছে, কিন্তু আর সেই ফোনটা অন হয় না। সর্বশেষ সেই ফোনটা প্রায় অর্ধেকটা ডেথ, তার মানে ওর ভিতরে পানি যায়, অনেক মেকানিজম নষ্ট টষ্ট হয়ে গেছে, মানে মেলা খারাপ অবস্থা। তখন ওই ফোনটা বাধ্য হয়ে অনেক পরে, কিছুদিন পরে বিক্রি করে দেয়। তো দেখুন 15,000 টাকার একটা ফোন কিনে বন্ধুদের দেখানোর উদ্দেশ্যে ফোনটাকে পানিতে ভেজানো হলো, এমন কোনো কাজ আসলে আমাদের করা উচিত না। চলুন আইফোন 13 প্রো এর ডিসপ্লেটা নিয়ে একটু আলোচনা করা যাক। সেটা হলো আইফোন 13 প্রো এর ডিসপ্লে 6.1 ইঞ্চি ডিসপ্লে, এবং এই ফোনটাতে সুপার রেটিনা এক্সডিআর ওলেড ডিসপ্লে ব্যবহার করা হয়েছে। কিন্তু এই ফোনটাতে সর্বপ্রথম 120 হার্জ হাই রিফ্রেশ রেট ব্যবহার করা হয়েছে, কেননা এর আগের যতগুলো মডেল ছিল সেখানে এত হাই রিফ্রেশ রেট ব্যবহার করা হয়নি। এই ফোনটাতে আপনি 1000 নিটস পিক ব্রাইটনেস পাবেন, কিন্তু প্রয়োজন সাপেক্ষে সর্বোচ্চ 1200 পিক ব্রাইটনেস পর্যন্ত পেতে পারেন সর্বোচ্চ। এই ডিসপ্লেটার রেজুলেশন হলো 1170 বাই 2532 পিক্সেল, যার অ্যাসপেক্ট রেশিও 9.5:9। আইফোন 13 প্রোতে কিন্তু প্রোটেকশন হিসেবে সিরামিক শিল্ড গ্লাস ব্যবহার করা হয়েছে। প্রোটেকশন হিসেবে আপনাকে অনেক সেফটি দিবে, তারপরেও নিজস্ব একটা সেফটির জন্য সর্বদাই একটা ব্যাক কভার ব্যবহার করবেন। 2021 সালে রিলিজ হওয়া একটা ফোন আইফোন 13 প্রো, এইটা থেকে আপনি কত বছর সফটওয়্যার আপডেট পাবেন বলে আশা করা যায়? আইফোন 13 প্রো সিরিজে অপারেটিং সিস্টেম হিসেবে ব্যবহার করা হয়েছে iOS 15, যেটা আপগ্রেড হতে হতে iOS 18 পর্যন্ত যাবে, যেটা এখনো পর্যন্ত সফটওয়্যার আপডেট আসছে এবং ভবিষ্যতে আসবে বলে আশা করা যায়। এই ফোনটাতে চিপসেট হিসেবে ব্যবহার করা হয়েছে A15 এর বায়োনিক চিপসেট, যেটার থিকনেস 5 ন্যানোমিটার। ফোনটাতে সিপিইউ হিসেবে ব্যবহার করা হয়েছে হেক্সাকোর 2.2x3.23 গিগাহার্টজ। এই ফোনটাতে গ্রাফিক্স সেকশনে ব্যবহার করা হয়েছে অ্যাপলের 5 কোরের জিপিইউ। আইফোন 13 প্রো সিরিজের প্রত্যেকটা ভ্যারিয়েন্টের র্যাম 6 জিবি, কিন্তু স্টোরেজের পার্থক্যর কারণে আপনি একাধিক ভ্যারিয়েন্ট পাবেন, এবং দামের পার্থক্য হয় শুধুমাত্র এর স্টোরেজের কারণে। যেমন ধরেন আপনি 6 জিবি 128 জিবি ভ্যারিয়েন্টের একটা ফোন পাবেন, 6 জিবি 256 জিবির একটা ভ্যারিয়েন্ট পাবেন, 6 জিবি 512 জিবির একটা ভ্যারিয়েন্ট পাবেন, এবং 6 জিবি সর্বোচ্চ 1 টেরাবাইট স্টোরেজের একটা ভ্যারিয়েন্ট পাবেন। আইফোন 13 প্রো এর মেইন আকর্ষণ হলো, না আইফোন 13 প্রো বলে ভুল হবে, অ্যাপলের মেইন আকর্ষণ এর ক্যামেরা। এটা থেকে একটু ঘুরে আসা যাক, চলুন একটু দেখে আসি। আইফোন 13 প্রো এর পেছনে 3টা ক্যামেরা ব্যবহার করা হয়েছে, যার মেইন ক্যামেরা হিসেবে থাকবে 12 মেগাপিক্সেল, যার অ্যাপারচার 1.5।
টেলিফটো লেন্স হিসেবে ব্যবহার করা হয়েছে 12 মেগাপিক্সেল এবং যার ওয়াইড হলো 77 মিলিমিটার এবং যার অ্যাপারচার 2.8। এখানে 3x পর্যন্ত অপটিক্যাল জুম পাবেন আপনি। এবং আলট্রা ওয়াইড হিসেবে ব্যবহার করা হয়েছে 12 মেগাপিক্সেল, যেটার ওয়াইড হলো মাত্র 13 ন্যানোমিটার। এই ফোনটার মেইন ক্যামেরা থেকে আপনি সর্বোচ্চ 4K 60 fps পর্যন্ত ভিডিও রেকর্ড করতে পারবেন, কিন্তু যদি আপনি 1080 দিয়ে ভিডিও রেকর্ড করেন সেক্ষেত্রে আপনি 240 fps পর্যন্ত সর্বোচ্চ পাবেন। এবং এছাড়াও এখানে ডলবি ভিশন মোড সহ আরো অন্যান্য নানান সিনেমাটিক মোড, প্রো মোড, ওয়াইড মোড, সব মোডগুলো আপনি এখানে ফিচার্স হিসেবে পেয়ে যাবেন। এবং এর সাপোর্ট কিন্তু দুর্দান্ত। যতই হোক 12 মেগাপিক্সেল, আপনি অন্যান্য ব্র্যান্ডের ফোনের থেকে অন্যান্য যেসব ক্যামেরা রয়েছে, আইফোনের ক্যামেরা হোক 12 মেগাপিক্সেল, কিন্তু তার দুর্দান্ত ক্যামেরা, দুর্দান্ত কোয়ালিটির ডিসপ্লে আপনাকে অন্য লেভেলে নিয়ে যাবে। এই ফোনটার সেলফি ক্যামেরাতেও কিন্তু 12 মেগাপিক্সেলই ব্যবহার করা হয়েছে, যার অ্যাপারচার 2.2 এবং এর ওয়াইড হলো 23 ন্যানোমিটার। একটা মজার বিষয় হলো এই ক্যামেরার পাশে যে বায়োমেট্রিক সেন্সরটা ব্যবহার করা হয়েছে তা খুবই কার্যকারী, যা কয়েক ন্যানোসেকেন্ডের মধ্যেই আপনার ফেসটাকে ডিটেক্ট করে আপনার লকটাকে আনলক করে ফেলবে মুহূর্তের মধ্যেই। যারা আইফোন ব্যবহার করে থাকেন তারা একটা জিনিস নিয়ে সবসময় ভয়ে বা দ্বিধাদ্বন্দ্বে থাকেন, সেটা হলো ব্যাটারি ব্যাকআপ। এই ফোনটাতে ব্যবহার করা হয়েছে 3035 mAh এর ব্যাটারি, যেটা চার্জ 50% চার্জ ওঠাতে সময় লাগবে মাত্র 30 মিনিট। আর তাছাড়া ওয়্যারলেস হিসেবে ম্যাগসেফের সাপোর্ট তো থাকবে।